ওয়েলকাম ভিউয়ার্স, সাদে আহ্লাদে রাকিস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি বানাতে চলেছি ধোকলা। ধোকলার জন্য এক কাপ জল নিয়েছি, ওর মধ্যে সামান্য নুন দেব, হাফ চামচ চিনি দেব, এবার একটা পাত্রের মধ্যে বেসন, এক বাটি বেসন দেব, নিয়ে ওটাকে চেলে নেব। কাপ জল নিয়েছি, তার মধ্যে নুন চিনি গুলে নিয়েছি। এবার আস্তে আস্তে এই বেসনটা, এক বাটি বেসন চেলে নিয়েছি, সেটা গুলে নেব। হয়ে গেছে এটা গোলা। আমি একটা সাইডে এটা সরিয়ে রাখবো, 10-15 মিনিট সরিয়ে রাখবো। পরে বেকিং সোডা দেবো। এখানে কিছুটা মৌরি, দুটো এলাচ, 10-12টা গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে এর মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দেবো গ্যাসে। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ফ্রাই প্যানে অল্প তেল দেবো, সামান্য তেল দেবো। একটু কাশ্মীরি লঙ্কা দেবো রঙের জন্য। রেড কালারের যে চাটনিটা হয় ওটা তৈরি করে নেব। নাড়াচাড়া করে তেঁতুল গুলে রেখেছি, সেই তেঁতুলের কাপটা দিয়ে দেবো। ওর মধ্যে দেবো একটু চিনি, একটু নুন, ভিনিগারের বদলে একটু লেবুর রস দিতে পারেন। মৌরি, গোলমরিচ আর এলাচ দিয়ে করেছিলাম, ওই রেড কালারের চাটনিটার মধ্যে ছড়িয়ে দিলাম। জল নেব, নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। জলটা গরম হোক। ব্যাটারটা করে রেখেছিলাম, ওর মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো, নিয়ে গুলিয়ে নিলাম। এবার যেটার মধ্যে বসাবো, আমি কেকের একটা বোল কিনে নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে নেব। ভালো করে সব জায়গায় তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নিয়েছি, ওই ব্যাটারটা ঢেলে দেবো।
এই যে ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার একটা পাত্রে গরম জল বসাতে দিয়েছি, সেই জলটার উপরে ওইটা বসিয়ে দেবো। বসিয়ে দিলাম, মিডিয়াম টু গ্যাস করে 30 মিনিট আমি ঢেকে দিলাম। 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। গুলাটাও হয়ে গেছে, দেখুন কি পন্সি হয়েছে। এর মধ্যে তারকা লাগাবো, সামান্য তেল দেব, কালো সর্ষে দেব, শুকনো লঙ্কা ফোড়ন দেব, কারি পাতা ফোড়ন দেব, রেখেছিলাম। এইটা শিরাটা ধোকার মধ্যে দিয়ে দেবো। একটু রেড চাটনি দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।